জীবনের মূল চাওয়া আর মূল বেঁচে থাকা একটা হলো এটা চাই, আর আল্লাহ এটা থেকে বাঁচান। তাহলে চাওয়া এবং বেঁচে থাকা বলেন, যেটা চাওয়া এটাকে বলে খাইর, আর যেটা থেকে বাঁচে এটার নাম হলো সার। খাইর আর সার, খায়ের মানে ভালো, সার মানে হলো খারাপ। খায়ের হলো দুই প্রকার। এক খায়ের হলো কিছু খায়ের আছে যেগুলো আমরা জানি, আর কিছু খায়ের আছে যেগুলো আমরা জানি না। ঠিক সার হলো দুই প্রকার, কিছু সার আছে জানি, কিছু সার আছে জানি না। এই যত খায়ের আমি জানি আর যত খায়ের আমি জানি না সবগুলো একসাথে এই 3 সূরার মধ্যে আছে। আর যত সার আমি জানি, যত সার আমরা জানি না সবগুলো সার এই 3 সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সার শব্দটা কোরআনে কারিমে এই 2 সূরার মধ্যে 5 বার আছে। কয়বার? আমরা যত কনিষ্ঠতা জানি, যত ক্ষতি আমরা জানি, বলেন যত ক্ষতি কি? আচ্ছা, আমেরিকার বোমারু বিমান 2 বাস্টার বাংকার বোমা যেটা দিয়ে ফালাইলো, এটা কতটা শক্তিশালী? এটার মোকাবেলা পৃথিবীতে এখনও কিছু তৈরি হয় নাই। এটার মোকাবেলা করার মতো পৃথিবীতে এখনও কোনো শক্তি কি? কিন্তু আমাদের কাছে আমাদের কোরআনের একটা আয়াত আছে, মিন শাররি মা খালাকা, বলেন আপনি যা কিছু বানিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, আসমানে যা কিছু সৃষ্টি করেছেন, জমিনে যা সৃষ্টি করেছেন, সূর্যের আলোর মধ্যে যা সৃষ্টি করেছেন, চন্দ্রের কিরণে যা সৃষ্টি করেছেন, বাতাসে যা সৃষ্টি করেছেন, পানির মধ্যে যত ক্ষমতা দিয়েছেন, পানির মধ্যে যত সার হইতে পারে, পানির মধ্যে যত সার হইতে পারে, বাতাসের মধ্যে যত সার হইতে পারে, বিমানের মধ্যে যত সার হইতে পারে, বোমারু বিমানের মধ্যে যত সার হইতে পারে, আণবিক বোমার মধ্যে যত সার হইতে পারে, পারমাণবিক বোমার মধ্যে যত সার হইতে পারে। এবার বলেন তো মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? এখন তার বোমারু বিমানের শক্তি কত? মা খালাকা, মিন শাররি মা খালাকার শক্তি কত? হ্যাঁ, এবার আমাদের মা খালাকার শক্তি আছে না নাই? কই আছে? আমাদের মা খালাকা তো ইয়ের মতো ন, তেল্লা সুরার পাখার মতো ন, মনে হয় বুঝেন না? আরে আমার মা খালাকার মধ্যে তো তেল্লা সুরার পাখাও নাই। দূরের কারণে মানুষ বুঝাতে পারে না, আপনি কথা বুঝেন। আমি যেটা বুঝছি সেটার মধ্যে তো তেল্লা সুরার পাখার ক্ষমতাও নাই। আমি যেটা পড়ছি সেটার মধ্যে তেল্লা সুরার পাখার ক্ষমতাও নাই। অথচ মিন শাররি মা খালাকার মধ্যে রব যে শক্তি দিয়েছেন, যেই শক্তি সাহাবাদের কলেজে ছিল, এটা ঠিকই আমেরিকার বোমারু বিমানের চেয়ে বেশি শক্তিশালী। এবার মিন শাররি মা খালাকার মধ্যে শক্তি কত? মিন মানে কি বলেন? থেকে। মা মানে কি? যাহা। খালাকা মানে কি? বানিয়েছেন। যাহা কিছু আপনি বানিয়েছেন, বলেন। তো বোমারু বিমান 2 আছে না নাই? মা খালাকার মধ্যে আছে না নাই? আমেরিকার রাসায়নিক মা খালাকার মধ্যে আছে না নাই? এবার ইসরায়েলের সমস্ত বিমান এর মধ্যে আছে না নাই? শুধু এর মধ্যে এটাই আছে না, এর কোটি কোটি ভাগের 1 ভাগ। মা খালাকার কত কোটি ভাগের 1 ভাগ ইসরায়েলের সমস্ত শক্তি? সবাই বলেন, মা খালাকার কত ভাগের 1 ভাগ ইসরায়েলের সমস্ত সমর শক্তি? এবার মা খালাকার কত কোটি ভাগের 1 ভাগ আমেরিকার সমস্ত শক্তি? হ্যাঁ, কত কোটি ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন, তাদের কাছে এত শক্তি হলো কেন, আমাদের মা খালাকা এত দুর্বল হলো কেন? উত্তর, আমাদের কলিজা দুর্বল হয়ে গেছে। কি উত্তর? কি বলেন? আমাদের কলিজা কি পরিমাণ দুর্বল হয়েছে? মা খালাকা বলার সময় কার কার মনে এই কথা আসে যে আমি সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি পানা চাই? কার কার কাছে এই কথাটা দিলে আসছে? বললে হুজুর আমনের এই পাগলামি সাগলামি বয়ান আমনে একলা একলা থাকেন। আমার মনে হয় আমরা অচিরেই করবেন আবু যর গিফারির মতো, তার আরও ওয়াজ দেওয়ার দরকার নেই। মিন শাররি মা খালাকার মধ্যে আমার মধ্যে কদ্দুর আছে? আহাদ আহাদ হুয়াল্লাহু আহাদ, আহাদ আমার মধ্যে কদ্দুর, আস-সামাদ আমার মধ্যে কদ্দুর, লাম ইয়ালিদ ইয়াকিন আমার মধ্যে কদ্দুর, ওয়ালাম ইয়াকুল লাহু আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এর ইয়াকিন আমার মধ্যে কদ্দুর। মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সারা পৃথিবীর সমস্ত ক্ষতি হাসাদের কারণে হইতেছে। কিসের কারণে?
কিসের কারণে? বিএনপির আওয়ামী লীগ কি এমনি পার্থক্যটা কি? কি চলতেছে? হাসাদ। কি চলতেছে? হাসাদ মানে কি? হিংসা। তো হিংসা কি পরিমাণ চলতেছে? তাহলে সমস্ত ক্ষতি কিসের কারণে? পৃথিবীর সমস্ত হত্যাযজ্ঞ কিসের কারণে? ওরা ওরা রাখতে পারবে, এরা রাখতে পারবে না কেন? ইসরায়েল পারমাণবিক বোমা রাখতে পারবে, আমেরিকা রাশিয়া রাখতে, আর ইরান রাখতে পারবে না কেন? ওরা রাখতে পারবে, এরা রাখতে পারবে না কেন? তাহলে কি কিসের কারণে চলতেছে? হাসাদ। এবার মিন শাররি হাসিদিন। তো কি বলছে আল্লাহ? হুজুর এটা শক্তি কত? তাহলে এটা শক্তি কত? হ্যাঁ, এখন আমি যে পড়লাম না, আমি যে বুঝলাম না, আমি যে পড়লাম না, আমি যে বুঝলাম না, বলেন মহাদেব সাহেব বলেন, আমি যে পড়লাম না, আমি যে বুঝলাম না, আমি কি পড়ছি? যদি কেউ পড়েও থাকেন তো মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কিটা পড়লেন? মানে কি বুঝলেন? আমরা এত মূর্খ হইলাম কেন? বুঝুন না কথা, এত মূর্খ হইতাম আমরা এত মূর্খ হয়ে গেলাম কেন? আমাদের কাছে তো সমস্ত পাওয়ার আছে, আমাদের কাছে আছে না নাই বলেন না? দেখি আমরা কি পরিমাণ মূর্খ হয়েছি, মৌলবী কি পরিমাণ মূর্খ হয়েছে। আপনি মৌলবীর রাগ করেন না স্যার, মৌলবীরা রাগ করেন না, কোনো পড়ালেখা নাই, শুধু বাস্তব না বাস্তব। অথচ আমার এক এক সূরার মধ্যে, এক এক আয়াতের মধ্যে, আচ্ছা রব না আর রহমান, আর রহমান না, তো কত রক্তপাত হলে রহমানের রহমান মধ্যে টোকা দেয় না? ফিলিস্তিনের কত রক্তপাত হইতেছে, কত বাচ্চা হত্যা হইতেছে, পানি নিতে লাইন ধরছে তাদের গুলি করে হত্যা করলো কেন? খাবার নিতে লাইন ধরছে তাদেরকে গুলি করে হত্যা করতেছে কেন? তা আমাদের রহমানের ইয়াকিন কোথায়? আমাদের রহমানের সাথে সম্পর্ক কোথায়? রহমানের সাথে আমার সম্পর্ক কোথায়? রহমানের উপরে আমার ইয়াকিন কোথায়? এই সব মিল্লা হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটা বুঝি হুজুর শুধু সুবহানাল্লাহ, এটা বুঝি শুধু আলহামদুলিল্লাহ বলেন না? তিনি 5000 হাদিসের হাফেজ, তিনি 5000 হাদিসের হাফেজ।